প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে মুহররম মাসের সর্বশেষ জুমার দিন অথবা রাত আল্লাহর শিখানো 4 শব্দের ছোট্ট দোয়াটি যদি শুধুমাত্র 5 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের নামাজ না পড়ার গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে। আপনাদের জীবনের গোপন কঠিন শক্ত যত গুনাহ আছে, যৌবনকালের গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, যত গুনাহ করেছেন আল্লাহর কাছে দোয়াটা পাঠ করবেন আর সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে, আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনকে দূর করে দিয়ে আপনাদের পরিবার সংসারের মধ্যে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন দিবে। যারা ইনকাম করবে তাদের ইনকামের মধ্যে বরকত দিবে। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, আজকের দোয়াটি মন থেকে পাঠ করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহর কাছে যা চাইবেন আজকে তাই পেয়ে যাবেন। তাই আপনাদেরকে আমি বলবো, অনুরোধ করব, আজকে মুহররম মাসের সর্বশেষ জুমার দিন, শুক্রবার দিন অথবা রাত, যেই কোনো সময় এই 4 শব্দের ছোট্ট দোয়াটি পাঠ করুন। এই আমলটি, দোয়াগুলো আমি আপনাদেরকে সহিশুদ্ধভাবে শব্দে শব্দে পাঠ করিয়ে দেব। আমার সঙ্গে সঙ্গে আপনারাও পাঠ করবেন এই ভিডিওর মধ্য দিয়ে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মুহররম মাস চলছে, মুহররম মাস শেষ হয়ে যাচ্ছে। সর্বশেষ জুমার দিন শুক্রবার, আর কোনো জুমার দিন নাই এই মুহররম মাসের। সর্বশেষ জুমার দিন অথবা রাত দোয়াটি পাঠ করুন, ধন্য হয়ে যান। যা চাইবেন তাই পাবেন, ভাগ্য পরিবর্তন হবে, কপাল খুলে যাবে। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। যত গুনাহ জীবনে করেছেন, এই গুনাহের কারণে আপনার জীবনটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আপনি প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এই শ্রেষ্ঠ প্রতিদিনের আমলটি করে। আপনি আমলটি মন থেকে করবেন আর নিষ্পাপ হবেন। বান্দা গুনাহ করতে ভালোবেসে গুনাহ করে ফেলেছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে আপনি ফেলেছেন, আর আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। আপনি আল্লাহর কাছে যত ক্ষমা চাইবেন আল্লাহ তত ভালোবাসে। তাই ক্ষমা চাইবেন আল্লাহর শিখানো দোয়ার মাধ্যমে। আল্লাহ যেভাবে বলে দিয়েছেন ক্ষমা চাওয়ার জন্য, তাওবাতুন নাসুহা করার জন্য, ঠিক সেভাবেই আপনি ক্ষমা চাইবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তবে যখনই ক্ষমা চাইবেন মন থেকে বলতে হবে আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি। তারপরে দ্বিতীয়বার বলতে হবে আল্লাহ ভবিষ্যতে আমি আর গুনাহ করব না। তৃতীয়বার বলতে হবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। এই 3টি কথা মন থেকে বলতে হবে। তারপরে আপনি তাওবা করলে তাওবা কবুল, তাওবাতুন নাসুহা হয়ে যাবে। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, আজকে আল্লাহর কাছে রিজিক চাইবেন। জুমার দিন এমন একটি দিন, দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। এই জুমার দিন কিন্তু হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছে। কেমন দিনটি আপনি চিন্তা করেছেন? সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে স্থান দিয়েছেন এই শুক্রবার জুমার দিন।
জান্নাত থেকে বের করে দিয়েছিলেন জুমার দিন। অনেক বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্না করেছেন। যেই দিন আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন সেই দিনটা হলো জুমার দিন। এবং জুমার দিনকে নবীজি বলেছেন ঈদুল ফিতর, ঈদুল আজহার মতো শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। এই জুমার দিন আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবে। তাই খুব মনোযোগ সহকারে এই জুমার দিনে আপনি রিজিক চাইবেন আল্লাহর কাছে। এই দোয়ার মাধ্যমে নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন। একজন সাহাবী বসে বসে টেনশন করছিলেন। নবীজি বললেন, সাহাবী কি হয়েছে তোমার? সাহাবী বললেন, অভাব অনটন, আমার টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, খাবার দাবার নাই গো রাসূল, কিভাবে চলবো, কিভাবে বাঁচবো, আমি কোনো চিন্তা করে রাস্তা পাচ্ছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে আমি ছোট্ট দোয়াটা শিখিয়ে দেই, এই দোয়াটার আমল তুমি করবা, এই দোয়াটা পাঠ করবা। দোয়াটা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব অনটন গুলোকে দূর করে দিবে। আল্লাহ তাআলা বৃষ্টির মতো তোমাকে রিজিক দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। অতি দ্রুত তোমার যত পেরেশানি আছে, ঋণগ্রস্ত আছে, আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। এই দোয়াটা মন থেকে পাঠ করবা। সাহাবী দোয়াটি পাঠ করেছে, আর কিছুদিনের মধ্যেই ধনী হয়েছে। আল্লাহু আকবার। হবে না কেন? নবীর হাদিস মিথ্যা হতে পারে না। আমি আর আপনি মিথ্যা বলতে পারি, বাটপারি, সিটারি করতে পারি। আমার আর আপনার মুখের জবান ঠিক নাই। জবান ঠিক করুন এবং আমল করুন, ইনশাআল্লাহ রিজিক পাবেন। আল্লাহ তো বলে দিয়েছে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, নামাজ রোজা করবে, আল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিবে সে কখনো কল্পনাও করতে পারবে না। আপনাকে ইসলামের উপরে থাকতে হবে, তাহলে আল্লাহ আপনাকে শান্তি দিবে। আপনি ইসলামকে ছেড়ে দিয়ে, নামাজকে ছেড়ে দিয়ে, রোজাকে ছেড়ে দিয়ে অন্য রাস্তার মধ্যে সুখ খুঁজছেন না। অন্য রাস্তার মধ্যে সুখ নাই। টাকা দিয়ে অট্টালিকা বানাতে পারবেন, শান্তি পারবেন না। টাকা দিয়ে বালিশ কিনতে পারবেন, কিন্তু ঘুম কিনতে পারবেন না। তাই শান্তি যদি চান তাহলে অবশ্যই আল্লাহর পথে চলতে হবে। রিজিকও দিবে আল্লাহ। আল্লাহ বলেছেন, আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত খাজানার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলে সুবহানাল্লাহ। তাই আপনাকে আমাকে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে আমাদেরকে সাহায্য প্রার্থনা করতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কাছে সাহায্য চাইবেন আজকে ছোট্ট দোয়ার মাধ্যমে মন থেকে। এবং যাদের মনের আশা পূরণ হয় না, আল্লাহর কাছে আজকে মন থেকে বলবেন, আল্লাহ তুমি আমার অমুক মনের আশাটা পূরণ করে দাও। যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এক্ষুনি আমলটি আপনারা আমার সঙ্গে করুন। আজকে মুহররম মাসের শেষ জুমার দিন, শুক্রবার দিন অথবা রাত, যখনই আপনি ভিডিওটা দেখবেন তখনই আমলটি করবেন ইনশাআল্লাহ। ওযু লাগবে না, ওযু ছাড়াও আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এক্ষুনি আমার সঙ্গে পাঠ করুন। সর্বপ্রথম 1 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 7 বার দুরূদ শরীফ কতবার? 7 বার। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 70টা রহমত নাজিল হবে, 70টা গুনাহ মাফ হবে, 70টা নেকি লিখে দেওয়া হবে। নবীজির রওজায় আপনার 7টি দুরূদকে পৌঁছে দেওয়া হবে। পাঠ করুন আমার সঙ্গে সহি শুদ্ধভাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শেখানো ছোট্ট দোয়াটি, 4 শব্দের দোয়াটি 7 বার পাঠ করুন। আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে ক্ষমা করে দিবে। পাঠ করার পূর্বে বলুন, আল্লাহ যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, স্বীকার আসুন, মন থেকে স্বীকার আসুন। নত করুন আপনার মাথাটাকে এবং বলুন, আল্লাহ জীবনে আর কখনো ভুল করব না গো মাবুদ, এবং তুমি আমাকে ক্ষমা করে দিও। তাই এখন পাঠ করুন। আশা করি বলেছেন কথাগুলো আল্লাহর কাছে। পাঠ করুন 7 বার। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। একবার হয়েছে, আবার পাঠ করুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 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 সর্বশেষ, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। মন থেকে পাঠ করতে পারেন। যারা অভাব অনটনের মধ্যে আছেন, নবীজি ওয়াদা করে বলেছেন দোয়াটি পাঠ করলে ধনী হবেন। আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন শব্দে শব্দে। ঋণ থাকলে 100% গ্যারান্টি আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে, মহিলা মা বোনেরা, আপনাদের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে। পুরুষদের রিজিক আসতেই থাকবে। মোট কথা, আল্লাহ রহমত দেখতে পাবেন নিজের চোখে। আপনি পাঠ করুন এই ছোট্ট দোয়াটি একটি বার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। যাদের মনের আশা পূরণ হয় না, দোয়াটি একটিবার পাঠ করুন, যা চাইবেন তাই পাবেন। নবীজি আল্লাহর কসম খাইয়া বলছে যে আমি আল্লাহর কসম করে বলছি, এই দোয়াটি পাঠ করার পর আল্লাহর কাছে যা চাইবে তাই পেয়ে যাবে। এটার নাম শক্তিশালী ইসমে আজম। আল্লাহু আকবার। যে দোয়ার মাধ্যমে দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হয়। দোয়াটা পাঠ করুন, এরপর আপনি দোয়া করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ দুরূদ শরীফ পাঠ করুন 7 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন শুধু আল্লাহর কাছে দোয়া করুন, যা চাইবেন আল্লাহ তাই দিবে, নবীজি বলেছেন। এই দোয়াগুলো পাঠ করে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ও আল্লাহ, মুহররম মাসের সর্বশেষ জুমার দিন, আল্লাহ শুক্রবার দিন অথবা রাত, তোমার বান্দা বান্দিরা যারা এই শ্রেষ্ঠ আমলগুলো করেছে, ও আল্লাহ জীবনে যত গুনাহ করেছে, ভুল করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, আল্লাহ অনেক গুনাহ করেছে, কিন্তু আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া যে দোয়াগুলো পাঠ করেছে, আল্লাহ জীবনে আর কখনো গুনাহগুলো করতো না। আল্লাহ তুমি মাফ করে দাও, তোমার বান্দা বান্দি আমরা লজ্জিত হয়েছে, জীবনে আর কখনো গুনাহ করব না, অন্যায় অবিচার করব না। আল্লাহ তোমার রহমতের দিকে তাকিয়ে আল্লাহ আমাদের সকলের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আমাদেরকে তুমি নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আল্লাহ আমাদের পরিবার সংসারের মধ্যে তুমি অভাব অনটনগুলো দূর করো, সকলকে ধনী বানিয়ে দাও। যাদের ছেলে সন্তান, ভাই ব্রাদার, হাজব্যান্ড বিদেশে বিরাজ্যে আছে, আল্লাহ স্বাস্থ্যকে সুস্থ রাখো, কামাই রুজিতে বরকত দিও, অভাব অনটন দূর করে দাও, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সকলের মনের আশা মনের স্বপ্নগুলোকে আল্লাহ তুমি পূরণ করে দাও। যাদের ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে দাও, যাদের বিবাহ হয় না বিবাহ দাও, যারা খুব কষ্টে আছে ফ্যামিলির মধ্যে, আল্লাহ কষ্টগুলোকে দূর করে দাও। তুমি তো সবার মনের আশা জানো, মনের উদ্দেশ্য জানো, আল্লাহ সকলের মনের নেক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও। আল্লাহ বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করে দাও। যারা জুলুম অত্যাচার করতেছে তাদেরকে তুমি হেদায়েত দাও, হেদায়েত না থাকলে ধ্বংস করে আল্লাহ বাংলাদেশের উপরে রহমত নাজিল করো। কোরআন দিয়ে যাতে বাংলাদেশটা চলে, আল্লাহ তুমি সেই তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয়া আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা অন্ধকার কবরে আছে, আল্লাহ এই শুক্রবার দিন অথবা রাত যখনই আমরা মুনাজাত করছি এই বরকতপূর্ণ সময়টিতে আল্লাহ দোয়া করে আল্লাহ সকলের কবরের মধ্যে শান্তির ফয়সালা করে দাও। আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। হায়াতের মধ্যে রিজিকের মধ্যে আমাদের বরকত দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি এতক্ষণ পর্যন্ত এই শ্রেষ্ঠ আমলটি করেছেন। আমার মহিলা মা বোনরা আপনাদেরকে ধন্যবাদ, যারা সব সময় এই আমলগুলো করেন, এবং আমার ভাই যারা আছেন সকলকে ধন্যবাদ। আল্লাহ আপনার পরিবার পরিজনদেরকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক, এবং সবসময় যাতে আমলগুলো করতে পারেন। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক এবং আপনাদের অভাব অনটন দূর করে দেখ। আবারও বলছি, সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, আর যদি পারেন একটি লাইক দিয়ে দিবেন। যারা একটি লাইক দিয়েছেন, যারা আমিন লিখেছেন, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই দুইটি হাত দিয়ে তুমি মক্কা মদিনায় স্পর্শ করার তৌফিক দিয়েছ, চুমু খাওয়ার তৌফিক দিয়েছ। তোমার বান্দা বান্দি যারা লাইক দিয়েছে, কমেন্টস করেছে, আল্লাহ তাদেরকেও কবুল করো। দুইটি হাত উঠিয়ে বলছি আমিন। তাদেরকে ধনী বানাও, আমিন। অভাবকে দূর করো, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি এরকম ভিডিও পেতে চান প্রতিদিন, তাহলে অবশ্যই এক্ষুনি আমাদের নামাজ শিখুন ইউটিউব চ্যানেল দেখছেন, এক্ষুনি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব,
বাটনটা লেখাটা সাবস্ক্রাইব লেখার মধ্যে চাপ দেন, সাবস্ক্রাইব হবে, বেল আসবে একটা, বেলটার মধ্যে আবার চাপ দিবেন, নোটিফিকেশন প্রোগ্রাম আসলে অল করে দিবেন, বেলটা বেজে যাবে, যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে চলে যাবে, আর ভিডিও দেখে আমল করে ধন্য হবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।